চমৎকার কয়েকটি উলবাড়ি এখানে আছে, সাথে একটি বলদও আছে। এইটার ওয়েট আছে 820 থেকে 830। খুব সুন্দর, ওর মাথা থেকে সবকিছু মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেক ভি। এটার আপনার আস্কিং প্রাইস আপনার 5,80,000 টাকা। এই দুটোই নেপালি ঘি। ওরে বাবা, এক্ষুনি কিন্তু দিয়ে দিত। আচ্ছা, আমি আর কাছে যাব না। এটার ওয়েট সম্পর্কে যদি বলি, আপনার এটা 1000 কেজি প্লাস মাইনাস হবে। আমাদের কাছে আসছে আপনার শাহিওয়াল, নেপাল, হাসা, ব্ল্যাক শাহিওয়াল, কঙ্করাজ, ভুট্টি, উলবাড়ি আছে, আমাদের ফ্লেকবি আছে, আপনার ফিজিয়ান অস্টাল আছে। একটি সুস্থ ও সঠিক গরু চেনার উপায়, নাকের কাছে ঘাম থাকবে, নাক এবং মুখ থেকে লালা ঝরবে না, কান এবং লেজ নাড়াচাড়া করবে, জাবর কাটবে, চামড়া টানলে চামড়া চলে যাবে ঠিক আগের জায়গায়, খাবার দিলেই জিভ বের করে খাবার খাবে, আর হাঁটা চলার সময় অসুস্থ বা দুর্বল বোধ করবে না। একটি সুস্থ গরুর পাশাপাশি আরও চাই একটি সুন্দর গরু। সবার কোরবানি হোক নিরাপদে, নিশ্চিন্তে। মানসম্মত বা স্বাস্থ্যসম্মত গরু কিনতে চলে আসুন ল্যান্ডকো এগ্রো ফার্মে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ল্যান্ডকো এগ্রোর কর্ণধার। আমাদের এই ল্যান্ডকো এগ্রো প্রায় 2 বছর হলো। কুরবানি ঈদে এটাই আমাদের প্রথম। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত গরু এই দেশের মানুষকে সার্ভ করা। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ল্যান্ডকো এগ্রোতে আসার জন্য। আমাদের ল্যান্ডকো এগ্রো ঢাকার 300 ফিট পূর্বাঞ্চলের খুবই সন্নিকটে, ডুমনি বাজার রোডে। আপনারা আসুন, আমাদের গরুগুলোকে দেখুন। আমরা খুবই মানসম্মতভাবে, অর্গানিকভাবে আমাদের গরুগুলোকে লালন পালন করি পরম যত্নে। আমাদের এখানে ছোট বড় সব সাইজের গরু রয়েছে, একদম ছোট থেকে শুরু করে 1100 কেজি পর্যন্ত আমাদের এখানে গরু পাবেন। সব জাতের গরুই আমরা রাখার চেষ্টা করেছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ল্যান্ডকো এগ্রো ফার্মটি ভিজিট করুন এবং আপনাদের পছন্দসই কুরবানি পশু আপনারা আমাদের থেকে ক্রয় করুন। ক্রেতা সাধারণের সুবিধার জন্য আমরা সারা বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে ডেলিভারি ফ্রি রাখার ব্যবস্থা করেছি, যাতে আমাদের খামার থেকে শুরু করে ক্রেতার দরজা পর্যন্ত আমাদের এই পশুগুলো হ্যাসেল ফ্রিভাবে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। কয়েকটি উলবাড়ি এখানে আছে, সাথে একটি বলদও আছে। দেখুন, মানে বলদ আর উলবাড়ির মধ্যে তো পার্থক্য খুঁজে পাচ্ছি না, সবই একই রকম লাগছে। জি জি, এই যে এইটা বলদ, খুব সুন্দর। দেখেন, আচ্ছা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের প্রতিবেদন দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে যে কোন ধরনের গরুর নাম কি, সব কিছু মুখস্থ হয়ে গেছে। দেখুন তো, এই যে বলদটি যে দেখাচ্ছি, এই যে সরে সরে কিন্তু আসছে। এবছর এর মতো কি বলদ আর দেখেছেন? দেখলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটিকেও যদি কারো পছন্দ হয় তাহলে এখানে এসে দেখতে পারেন সরাসরি। ওর ওজন কত হতে পারে? এটার ওজন 800 থেকে আনুমানিক আপনার 800 থেকে 850 কেজি এর মধ্যে হবে। বলদ তো অনেক রকম হয়, কিন্তু এটা আপনার উলবাড়ি বলদ। উলবাড়ির মধ্যে বলদ খুবই কমই দেখা যায় বাংলাদেশে। আমাদের একটা। আপনারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এইটা আমরা সংগ্রহ করেছি আপনার বর্ডার থেকে। সরাসরি? জি, সরাসরি বর্ডার থেকে। নাকি কারো মাধ্যমে? না, আমরা সরাসরি বর্ডার থেকে সরাসরি করেছেন। আচ্ছা, এটা যদি একটু খেয়াল করেন, এত চমৎকার একটা বলদ, মানে ওর কাছাকাছি যাওয়া বারণ। রবিউল ভাই বললেন যে কাছাকাছি যাওয়া যাবে না, একটু পাগলা টাইপের আছে, কিন্তু মানে না গিয়েও তো পারছি না। দেখো, তুমি কিছু করো না আমাকে। হ্যাঁ, মানে কি সুন্দর দেখেন। ওরে বাবা, এক্ষুনি কিন্তু দিয়ে দিত। আচ্ছা, আমি আর কাছে যাব না। কেন মারছিস আমাকে? কেন মারছিস শুনি? আদর করতে তো চাইছি আমি, তাহলে এমন করলে কে নিতে চাইবে তোকে? না, এরকম গরুরও কিন্তু একটা ভালো কাস্টমার আছে না, এরকম একটু দুষ্টু পছন্দ করে। আস্কিং প্রাইস বলেন। এটার আপনার আস্কিং প্রাইস
11,50,000। 11,50,000। জি। আচ্ছা, আস্কিং নয় করা যায় না? না না, করা যাবে, একটু না, চিন্তা না, করে দেখেন। না না, কেন না? এটা আপনার আসলে বলে দিই আমি, এটা মোটামুটি আপনার 10-এর ওই পারে কথা বলতে হবে আর কি। কথা বলতে জি, হবে। এটা ক্লিয়ার করে দিলাম এটার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে গেলেন। চমৎকার, দারুণ, মাশাআল্লাহ, সব কিছু মিলিয়ে মাথা থেকে শুরু করে একেবারে ব্যাক পার্ট পর্যন্ত কুচ সব কিছু মিলিয়ে দারুণ। আচ্ছা, এই দিকে আরেকজন দারুণ দাঁড়িয়ে আছে। কেমন আছো তুমি বলো? তোমার কাছাকাছি আসা যাওয়া? এটার কাছে যাইতে পারবেন, সমস্যা নেই, শান্ত কাছাকাছি একদম। আসা যাবে না? জি। একটু আদর করে দিব? ওহো, চোখে পানি পড়ছে। আচ্ছা, এই যে নাক ঘামছে, এই যে নাক ঘামছে, শুরুতেই বলেছি না যে সুস্থ গরুর একটা লক্ষণ এই যে নাক ঘামা এবং পরিষ্কার, হ্যাঁ, চকচকে একদম। এই যে এই অংশটা চকচকে আছে, হ্যাঁ। আর স্কিনটা দেখেন, কান, এই যে কান নাড়ছে, কান লেজ সব সময় নাড়াচাড়া করবে। ওর ওজনটা এই মুহূর্তে কত? এইটার আপনার ওয়েট আছে 820 থেকে 850 এর মধ্যে। কত সুন্দর, এই যে কুজ সব কিছু মিলিয়ে রং, সাইজ কত সুন্দর হয় না? ওর দাম কত চাইছেন? এইটার আপনার আস্কিং প্রাইস আমাদের 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। আচ্ছা, উলবাড়ি যারা চাইছেন, আস্কিংটা শুনলেন তো, তো দামাদামি করলে আরও অনেকটা কমানো যাবে। উলবাড়ির প্রতি যাদের একটু ভালোবাসা আছে বা কোরবানি দিতে চান, তারা আমার মনে হয় এবছর মিস করা উচিত হবে না। গত বছরের পার্থক্য টানলে এবছর অনেকটা কম চাওয়া হচ্ছে, তবে আমার মনে হয় সব কিছু মিলিয়ে আপনাদের আরও নামতে হবে, না হলে, কারণ ক্রেতাদের বাজার সমস্তটাই কিন্তু আমাদের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে যে কেমন দাম রাখলে কেনা সম্ভব হবে। অবশ্যই অবশ্যই। এই উলবাড়ি তো আপনার মানে গত বছর এইগুলা তো আপনার বেচা বিক্রি হয়েছে 15 লক্ষ 20 লক্ষ এরকম, কিন্তু এই বছর বাংলাদেশে আছে অনেক, যার কারণে আপনার মানে বেচা বিক্রি মানে সাধ্যের মধ্যেই হচ্ছে আর কি। কোন খামারে 15-20-এও নেওয়া যায়। জি জি জি। হ্যাঁ, ওকে নিয়ে বলেন। জি, এইটা আপনার এইটার ওয়েটও সেমি 840 থেকে 50 এর মধ্যে হবে আনুমানিক। জি, আনুমানিক। আর এইটার আপনার প্রাইস সেম 12 লক্ষ টাকায়। এবার আমার হাতের বায়ে যিনি দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে বলেন। মাশাআল্লাহ, এইটা আপনার এইটার ওয়েট আছে 820 থেকে 830 আনুমানিক এর মধ্যে হবে। এইটার আপনার আস্কিং প্রাইস 11,70,000 টাকা। 11,70,000। জি। আচ্ছা, একটু দেখেন, আমি আরও বেশি ক্লোজে ওকে দেখাতে চাই, সম্পূর্ণটা দেখাতে চাই, ওর সব কিছু দেখাতে চাই, যদি আপনাদের ভালো লেগে যায়। আর ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে এখানে এসে দেখলে। এবং এটি একটি নতুন খামার, আপনারা, আমি মনে করি আপনাদের আসা উচিত, এসে দেখবেন তাদের সমস্ত বিষয়গুলো এখানে ওপেন আছে, কি ধরনের খাবার খাওয়াচ্ছে, ঘাস আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে দেখবেন এবং দেখার সুযোগ আছে। আমরা ওরও কিন্তু দাম বলে দিলাম, যেটা আস্কিং প্রাইস। তো উলবাড়ির ধারণা আমরা দিয়ে দিয়েছি। কালো আরেকটা উলবাড়ি আছে, ওইটা আপনার আমাদের আস্কিং প্রাইস 8,50,000 টাকা। ওইটার আপনার ওয়েট আছে 700 থেকে 720 এর মধ্যে। আপনাদের কাছে এছাড়া আরও যে গরুগুলো আছে, যেগুলো 350 থেকে 400 কেজি বা 450 কেজি বা 500 কেজি ওজনের, এগুলোর দাম কেমন হতে পারে? এইগুলা আপনার আসলে 2 লক্ষ টাকা থেকে শুরু করে আপনার 4.5, 3 এরকমের মধ্যে হবে আর কি। এটা তো আস্কিং বলছেন? জি, আস্কিং বলছি, আরো কমানো করার যেতে সুযোগ পারে। আছে অবশ্যই। ল্যান্ডকো এগ্রো ফার্মের একটি ট্যাগলাইন আছে, স্বাস্থ্যসম্মত পশু কিনুন। এই যে স্বাস্থ্যসম্মত পশু, এটি বলতে মানে আমরা এটিকে কি বুঝি, কিভাবে বুঝি? স্বাস্থ্যসম্মত বলতে আসলে আমরা বুঝি সুস্থ সবল। জি।
যেটা আপনার একটা গরু আমাদের এখানে 14 থেকে 15 মাস পর্যন্ত আমরা লালন পালন করছি, ছোট থেকে বড় করছি। এই ছোট থেকে বড় করা পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, সঠিক সময়ে কৃমিনাশক মেডিসিন ইউজ করছি। আপনার যখন যেটা প্রয়োজন হচ্ছে সেগুলো ইউজ করছি। এতে আমাদের গরুতে কোনো ইনশাআল্লাহ কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটাই সুস্থ সবল। আচ্ছা, এই গরুগুলো কতদিন ধরে আছে আপনাদের এখানে? এটা আমাদের কাছে আপনার 13-14 মাস, 7 মাস, 8 মাস এরকম আর কি, এরকম একটি সময় হয়েছে। আচ্ছা, একটা গরু নিয়ে আসার পরে সেই গরুটাকে ভ্যাকসিন করা, সেই গরুটাকে সুষম খাদ্য দিয়ে একটি সময় পর্যন্ত তাকে মোটা তাজা করা, এবং কিভাবে আপনি কোন নিয়তে মোটা তাজা করছেন, এই সব কিছুর উপরে নির্ভর করে একটি স্বাস্থ্যসম্মত গরু তৈরি হয়। অনেক কথা হবে, কিন্তু ডিসপ্লেতে যে গরুগুলো নিয়ে এসেছি, আগে আমার মনে হচ্ছে এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই। চমৎকার কিছু গরু নিয়ে এসেছি, আমরা এখান থেকে যেতে পারি। দেখুন, কালো রঙের গরু যারা চাইছেন, কালো রঙের গরু, এটিকে দেখতে পারেন, বেশ বড় সাইজের গরু। এর ওজন এই মুহূর্তে কত হতে পারে ধারণা করে বলুন তো? এটার ওজন আপনার আনুমানিক এটা 600 থেকে 620 কেজি এরকম হবে। আবারও বলে নেই যে স্কেল আছে, আপনারা চাইলে যে গরুটি পছন্দ হবে সেটিকে স্কেলে মেপে দেখতে পারেন। আবার অনেকেই আমি জানি যে চোখের দেখায় যাদের গরু পছন্দ হয়ে যায়, তারা আর অন্য কোনো কিছু দেখে না। কোরবানির জন্য যদি সেটি উপযুক্ত হয়, রোগমুক্ত হয়, তাহলে আর কোনো কিছুই দেখে না, তাই তো? আচ্ছা, এর আস্কিং প্রাইস কত চাইছেন? এটার আপনার আস্কিং প্রাইস 5,50,000 টাকা। 5,50,000 টাকা চাইছেন। এটা দরদাম করার সুযোগ আছে? সুযোগ আছে, হ্যাঁ, অবশ্যই সুযোগ রাখতে হবে। পরেরটা, এইটার ওয়েটও আপনার আনুমানিক এটা আপনার 600 থেকে 650 এরকম হবে। আচ্ছা, আপনি তো টেনে দেখলেন, ও চামড়া তো ঢিলা আছে, জি, এখনো জায়গা আছে, অনেকটা জায়গা আছে, কিন্তু ও কোরবানির জন্য কিন্তু রেডি আছে। আপনারা চাইলেও নিতে পারেন। হ্যাঁ, এই যে স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন ও হাঁটছে, কত সুন্দর লাগছে। এইটার দাম আপনার 5,70,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এর পরেরটা, এইটার আপনার আনুমানিক ওয়েট আছে, এইটারও আপনার এই যে 540 থেকে 550 এরকম। এটার আপনার আস্কিং প্রাইস আপনার 5,80,000 টাকা। আচ্ছা, আর পরের দুটো, এই দুটো নিয়ে একটু বলবেন? জি অবশ্যই, এই দুটো আমাদের হাসা। এই দুইটার আপনার ওয়েট আছে, এটা 360 কেজি, এটা 370 কেজি। আচ্ছা, আনুমানিক এরকম হবে আর কি। আপনার এই দুইটার আমাদের আস্কিং প্রাইস জোড়ায় 5 লক্ষ টাকা। জোড়াই বিক্রি করবেন নাকি কেউ যদি একটি নিতে চায় সেক্ষেত্রে? সিঙ্গেল হলে আপনার সিঙ্গেল হবে আর কি। তো মীর কাদিম যারা খুঁজছেন, এই দুটোর মধ্যে কোনোটা যদি পছন্দ হয় তাহলে সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে যে দামটা বলেছেন সেটা তো আস্কিং? জি আস্কিং, এখানে দরদাম করার সুযোগ আছে। ওকে, পরেরটা, জি এটা আপনার শাহিওয়াল। এইটা আপনার আনুমানিক 500 থেকে 510 এরকম এর মধ্যে হবে। রংটা দেখেছেন? এই যে দেখেন রংটা কত সুন্দর, মানে লাল গরু আমার ভালো লাগে। পাশাপাশি এই যে মীর কাদিমের সাদা যে রংটা, একটা মিল্কি হোয়াইট, এটাও খুব ভালো লাগে। আর এখানে যে কটা গরু ডিসপ্লেতে নিয়ে আসা হয়েছে সবগুলোর রং সুন্দর, ওদের ত্বকটা উজ্জ্বল আছে। এটাও কিন্তু একটা ভালো গরুর কিন্তু একটা সিমটম, তাই না? ওর স্কিনটা ভালো আছে, এটাও দেখার বিষয়। আর শুরুতেই তো বলে দিয়েছি যে আপনারা কি কি দেখে একটি সুস্থ গরু চিনবেন, সেটা কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি। আচ্ছা, এর দাম বলুন। জি, এটার দাম আপনার আস্কিং প্রাইস 2,85,000 টাকা। ওজন বলছেন? ওজন আপনার 500 থেকে 510 এর মধ্যে হবে। ওকে, এর পরেরটা, এইটার আপনার ওয়েট আছে 500 থেকে 550 কেজি আনুমানিক। এইটার আপনার আস্কিং প্রাইস 3,50,000। 3,50,000 বলছেন। এর পরেরটা? এর পরেরটা আপনার এইটার ওয়েট হবে 600 থেকে 650। 600 থেকে 650 আমাদের ওয়েটটা করানো ছিল অনেক দিন আগে, আমরা এর মধ্যে ওয়েট করেনি, তবে এর মধ্যে হবে। এইটা আপনার গির, এটার আপনার আস্কিং প্রাইস 6 লক্ষ। 6 লক্ষ, জি। ওকে, এর পরেরটা? এর পরের ওইটা আমাদের ওয়েট করানো আছে, এটার জেনুইন ওয়েট আছে আপনার 680 কেজি। এই মুহূর্তে 680 আছে? জি। আচ্ছা, তো এই ওজনের গরু যারা চাইছেন এবং এই জাতের কুজো বড় আছে, ওর সবকিছু মিলিয়ে এই ধরনের একটি গরু যারা চাইছেন, ওইটাও কিন্তু গির, ওটাও গির, জি নেপালি গির। হ্যাঁ, নেপালি গির, এই দুটোই নেপালি গির।
আস্কিং প্রাইস 6 লক্ষ টাকা। একটু কি মানে নেমে আসবেন, একটু শুনি। নেমে আসা বলতে আসলে এক দরে এত গরু বেচা কেনা হয় না, সেই জায়গায় আপনার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। ঠিক আছে, পরেরটা? পরেরটা এটা আপনার 600 কেজি লাইভ ওয়েট, 600 থেকে 620 কেজি এর মধ্যে হবে। এটা আস্কিং প্রাইস 5 লক্ষ টাকা। আচ্ছা, আর এই খামারের সবকিছুই আপনি দেখছেন, গরু কেনার সময় নিশ্চয়ই আমার ধারণা জি। গরু কেনার সময় আপনি আছেন এবং এখানকার গরুগুলো কি ধরনের খাবার খাবে সেটিও নিশ্চয়ই আপনি ঠিক করে জি, দিচ্ছেন। সবই আমি ঠিক করছি। আমাকে একটু বলেন, যেহেতু এটা একটি নতুন খামার, তাই তো? জি, আমাদের খাবার সম্পর্কে বলতে গেলে আমরা দানাদার, কাঁচা ঘাস, এর বাইরে আমরা কোনো কিছু ইউজ করি না। দানাদারের মধ্যে কি কি থাকছে? যে দানাদারের মধ্যে আপনার গম, ছোলা, ভুট্টা, মুসুর, অ্যাঙ্কর, ধানের কুড়া, আর আপনার আমাদের কাঁচা ঘাস, পর্যাপ্ত কাঁচা ঘাস, এর বাইরে আমাদের কোনো কিছু নাই। আপনার আমরা সাইলেজ ব্যবহার করি না, কোনো ফিড ব্যবহার করি না। আচ্ছা, কোনো ফিড ব্যবহার জি না। করছেন না। তো যে দানাদার খাবারটি তৈরি করে খাওয়াচ্ছেন, জি। এই ধরনের একটি গরুকে কতটুকু খাবার দিচ্ছেন এবং ওই খাবারে এদের গ্রোথ কেমন দেখছেন? গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো। আমাদের দানাদার বলতে আপনার সকালবেলা যেরকম আপনার এই গরুটা সম্পর্কে বলি, এই গরুটা 7 থেকে 8 কেজি সকালবেলা, বিকেলবেলাও ওই রকমই হবে। আর ঘাস সকালবেলা 12 থেকে 13 কেজি, বিকেলবেলাও আপনার 12 থেকে 13 কেজি। এই তো খাবার দাবার, ইনশাল্লাহ গ্রোথ আছে অনেক। আচ্ছা, আপনাদের কাছে মোট কয়টি জাতের গরু আছে? যে আমাদের কাছে মোটামুটি 10 থেকে 12টা জাতের গরু আছে। 10 থেকে 12টা জাতের? জি। কি কি একটু গুনে বলেন তো? জি, অবশ্যই। আমাদের কাছে আসছে আপনার শাহিওয়াল, নেপালি নেপালি গির, গির, জি, হ্যাঁ। নেপালি গির, আপনার হাসা, ব্ল্যাক শাহিওয়াল, আপনার ক্রস, আপনার কঙ্করাজ, ভুট্টি, উলবাড়ি আছে, আমাদের ফ্লেগবি আছে, আপনার ফিজিয়ান অস্টাল আছে। এই তো মোটামুটি এগুলোই আর কি। আপনাদের এখানে কত থেকে কত কেজি ওজনের গরু পাওয়া যাবে? যে আমাদের এখানে আপনি পাবেন হচ্ছে 280 কেজি থেকে 1100 কেজি প্লাস পর্যন্ত আপনি আমাদের এখানে পাবেন। এর মধ্যে আপনি ভুট্টি গরুগুলা, এগুলা তো আসলে ওয়েটে হয় না, ওয়েটে সেল হয় না, এইগুলার ওয়েটগুলো করেনি। এগুলো আপনার 120 কেজি, 130 কেজি এরকম ওয়েটেরও হবে ভুট্টিগুলা। আর এর বাইরে আপনার 280 থেকে শুরু করে 1100 পর্যন্ত আছে আমাদের কাছে। মানে ওগুলো বাদ দিয়ে আমরা দেশাল থেকে শুরু করে আপনি বলতে পারেন, জি, তাই জি, তো? জি। আচ্ছা, এখন ডিসপ্লেতে যেগুলো নিয়ে আসা হয়েছে বেশ কয়েকটি জাতের নাম কিন্তু রবিউল ভাই বলেছেন আপনাদের উদ্দেশ্যে, তার মধ্যে দুটো জাত আমরা নিয়ে এসেছি, তাই তো? জি, এখানে হ্যাঁ, তিনটা, একটা এখানে তিনটা, আপনার ফ্লেগবি আছে, একটা ফ্লেগবি আছে আর অস্ট্রাল আছে, হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। তো আপনার কোনটা পছন্দ? সবগুলাই। কোনটাকে লালন পালন করতে বেশি সুবিধা হয়েছে একজন ডাক্তার হিসেবে বলেন? আমাদের আসলে লালন পালন করতে সুবিধা হয়েছে আপনার ফ্লেগবিটাই। ফ্লেগবিটা? জি, ওইটা কেন বলুন একদমই, তো? ওই গরুটা একদমই শান্ত, মানে ছোট বাচ্চাদের মতো ধরতে গেলে আর কি, ওরে এই জন্য ভালো লাগে। আচ্ছা, আর খাবার দাবার, খাওয়ার রুচি আমাদের ওয়েদারের সাথে কেমন মানানসই? জি মাশাল্লাহ, ওয়েদারের সাথে খাবার দাবার আমাদের সবগুলা গরুই ইনশাল্লাহ ভালো। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা শুরু করি। ফ্লেগবিটা আপনারা একটু দেখেন, খুব সুন্দর, মাশাল্লাহ, খুব সুন্দর। ওর মাথা থেকে সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেগবি। আপনারা যদি এই জাতের গরু চান কোরবানির ঈদে নিতে, তাহলে এটা দেখতে পারেন, আমি বলবো এটাকে দেখতে পারেন। ফ্লেগবিটা আপনার আস্কিং প্রাইস 9,50,000 টাকা। 9,50,000 টাকা। জি। আর ধারণা করলেও আমরা বলতে পারি এটা কত, 950 মধ্যে আছে? জি, 950 হবে, 900 কেজি। থেকে 950 এর মধ্যেই হবে। এর মধ্যেই হবে। জি। আচ্ছা, আস্কিংটাও চেয়েছেন, আরেকটু কম করে চাইতে হবে। আপনি বলতেছেন সেই ক্ষেত্রে 50,000 টাকা কমাই দিলাম, 9 লক্ষ টাকা আস্কিং প্রাইস। জান, 9 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা এবার আপনাদের উপরে ছেড়ে দিই। 9 লক্ষ আস্কিং, এটাও আপনাদের জন্য বেশি হয় কিনা কম হয় কিনা সেটি আপনারা ভাইয়াদের সাথে কথা জি, বলে অবশ্যই এখানে দরদাম করার সুযোগ আছে। করার সুযোগ আছে। পরেরটা এইটা আপনার 930 কেজি থেকে 970 কেজি আনুমানিক ওয়েট আছে এটার। এইটা আমাদের আস্কিং প্রাইস 8,50,000। একটু কমান। কমানো বলতে
আট করে দিলাম জান, 8 করে দিলেন। 8 করে দিলাম। আমার ধারণা আরো নামতে হবে, ঠিক আছে। এটা যদি আপনারা নিতে চান, মানে এই যাত্রীকে যদি আপনারা নিতে চান, ওই যে ফ্লেগবিটা বললাম, যে ফ্লেগবি চাইলে ওটা দেখতে পারেন, আর অস্ট্রালের মধ্যে চাইলে ওকে দেখতে পারেন, তাই তো? জি জি, গরুটা অনেক সুন্দর, খুবই সুন্দর। ওর রংটা দেখেন, ওর দাঁড়ানো, ওর হাঁটা চলার সব কিছু খুবই সুন্দর, মাশাআল্লাহ হাইটটাও মাশাআল্লাহ। আপনি অনেক, হাইটটাও খুব ভালো, হাইট ভালো, লেন্থ ভালো, এবং এর গঠনটাকেও আপনারা সুন্দরভাবে করতে পেরেছেন। দামটা এবার বলেন। যে এটার ওয়েট সম্পর্কে যদি বলি, আপনার এটা 1000 কেজি প্লাস মাইনাস হবে। এটার আমাদের আস্কিং প্রাইস 9,50,000 টাকা। আমরা যে ওজনটা বলছি, অনেকে হয়তো ভাববেন যে এই গরুটার ওজন কি এত হবে। এই কথাটি আমার বারবার উল্লেখ করতে হচ্ছে প্রতিটি পর্বে, কারণ আমরা যখন ভিডিও করি তখন কোনো না কোনো গরু ছোট দেখা যায়, কখনো কখনো ছোট গরুটা বড় দেখা যায়। তো যখন আমরা দামটা বলি আর ওজনটা বলি, দাম আর ওজনের সাথে মিল পাওয়া যায় না, তখন আপনারা বলেন যে এটা ওজন বেশি বলে ফেলেছি, দাম বেশি বলে ফেলেছি। আসলে ক্রয় বিক্রয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা শুধু একটা প্রতিবেদন করি। আপনাদের খামারে আসতে হবে, খামারে এসে স্কেল আছে, স্কেলে গরু তুলে আপনারা হিসেব নিকেশ করে নেবেন। এখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আসলে। দাম বলুন একটা সুন্দর দাম, 9,50,000 টাকা। না, সুন্দর একটা দাম বলেন এই সুন্দর গরুটা। এটা গরু সুন্দর, গরু সুন্দর, আশা করি দামটাও সুন্দরই বলছি। ক্রেতাদের কাছে সুন্দর তো জি, আমাদের এই গরুটার অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে। আমি তো দেখেই বলছি যে এই লাইনে যে কটা গরু আছে, ফ্লেগবিটা আবারও বলছি, ওইটার এইটা আপনাকে এসে এখানে দেখতে হবে। আর সামনাসামনি দেখলে অবশ্যই আমার মনে হয় আপনার সামর্থ্যের মধ্যে থাকলে এবং আপনার বাজেটের মধ্যে থাকলে আপনি নিয়েই যাবেন। আস্কিংটা বলা হয়েছে, আরেকটু ছোট করে দেন না। 9 লক্ষ। পরেরটাতে যাই। এইটা আপনার 1100 কেজি প্লাস মাইনাস হবে এটার ওয়েট। এইটার আপনার আস্কিং প্রাইস 10 লক্ষ টাকা। এইগুলো গরু কতদিন ধরে আছে এখানে? এইটা আমাদের কাছে আপনার আছে 13 মাসের মতো হবে। 13 মাসের মতোই আছে? জি। সত্যি? জি, 13 মাসের মতোই হবে। আচ্ছা, সত্যি করে আবার জানতে চাইলাম, কারণ অনেক জায়গায় তো 3-4 মাস আগে গরু আনা হয়। এবছর তো গরু যারা পুরনো খামারি আছে তারাই সংগ্রহ করেছে অনেক দেরিতে। আপনারা গত বছর তো শুরুই হলো। গত বছর আমাদের গরু ছিল, কিন্তু আমরা সেল করি না এই বছর। জি, ওই গরুগুলোই আর এইগুলা পরে কেনা, তাও আপনার ওই 12-13 মাস এরকমই হবে। আর এই গরু আমাদের ম্যাক্সিমাম গরু আপনার লং প্রসেস, ম্যাক্সিমাম গরুগুলাই 10, 12, 13 এরকমই হবে প্রত্যেকটি।